আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি, যেটা হচ্ছে হিন্দু। এরা যে আসলে কত খারাপ, এবং ইন্ডিয়ার চক্রান্তে বাংলাদেশে যে কি হচ্ছে এটা হয়তো আপনারা কিছু আভাস পাচ্ছেন, কিন্তু তাদের প্রকাশ্যে যে স্বীকারোক্তি সেটা আমি আজকে দেখাবো। তো আসলে কি বলবো, হয়তো সব হিন্দু সমান না, কিন্তু উচ্চ পর্যায়ের মানুষ যদি খারাপ হয় তাহলে মানে যারা সাধারণ মানুষ, যারা হিন্দু, তাদের ভালো খারাপ নিয়ে আসলে কোনো কিছু যায় আসে না। কারণ উপর থেকে যদি খারাপ হয় তাহলে নিচে কি ভালো খারাপটা করে কোনো বিষয় না। তো মানে আমি কি বলবো, মানে বলার নেই। আপনারা হয়তো একটু খোঁজ নিয়ে দেখেন যে সরকারি যেসব দপ্তরই আছে সেসব বিভিন্ন জায়গায় মুসলিম থেকে হিন্দুরা বেশি বহু পদ সেখানে। কারণ আসলে কোনো জিনিসটা যদি ধ্বংস করতে হয়, কোনো জায়গা ধ্বংস করতে হয়, তার সবচেয়ে বড় জায়গা যেখানে, ওইখানটা আসলে প্রথম হাত দিতে হয়, ওইখানটা গেল শেষ হতে হয় বা নিয়ন্ত্রণ নিতে হয়। যেমন ঢাকা বাংলাদেশে যদি দখল করতে, তাহলে ঢাকাকে আগে, মানে রাজধানী যেটা ওটাকে আগে নিয়ন্ত্রণ নিতে হবে। তো সেটাই আর কি তাদের প্ল্যান। তাদের বড় জায়গা হচ্ছে সব হিন্দু। এবং এটা শুধু ইন্ডিয়া যে ইন্ডিয়া নিজে নিজেই যে সফল করছে তা না। অবশ্যই দেশের ভিতরে মানুষের ইন্ধন আছে। কে আছে কি আমি একটু কাটাকুটি বলতে চাই না। তো আমি শুধু, কারণ বললে তো আসলে অনেক সমস্যা হবে না, আপনারা সবাই জানেন। তো যেটা বলতেছিলাম, এটা বাংলাদেশের প্রত্যক্ষ হোক বা পরোক্ষভাবে বাংলাদেশের সাপোর্ট আছে, এবং ইন্ডিয়ার একটা চক্রান্ত যে বাংলাকেও তারা ইন্ডিয়ার ভিতরে নেবে। আসলে 71 সালে যে তারা সাহায্য করেছিল বিনা স্বার্থে, আমার তো মনে হয় কোনো নিজের স্বার্থ ছাড়া বিনা স্বার্থে বাংলাদেশ কিভাবে সাহায্য করতে পারে। তো এইসব নিয়ে আমি আগামী, যেহেতু এত কিছু বুঝি না, আমার ছোট ব্রেনটে যতটুকু আছে আমি ততটুকু কথা বলতে পারি। সেটা হচ্ছে আসলে বিরোধ আমরা কখনো ঘৃণা করি না। কিন্তু সে আছে, তারা থাকবে আমরা থাকবো, তারা তাদের মধ্যে থাকবে, তারা তাদের মধ্যে অনুকরণ করবে, আমরা আমাদের মধ্যে অনুকরণ করবো। এভাবেই নিয়ম হওয়া উচিত, এভাবে চলা উচিত। কিন্তু তারা যে এইভাবে চক্রান্ত করবে, তাহলে কি তাদের বিশ্বাস করা যায় যে সে ভালো হিন্দু বা খারাপ হিন্দু? এটা তো দেখার বিষয় না। তারপর কি বিশ্বাস এখন থাকবে কারো? কারো কখন থাকবে না। তো সর্বপক্ষে আসলে সচেতন হতে হবে। বাংলাদেশের ইন্ডিয়ার ভিতরে নিয়ে যাওয়ার জন্য যে চক্রান্ত হচ্ছে, এটার জন্য আমরাই পারি এটা বিশেষ সচেতন হওয়া। এবং এই শিক্ষা থেকে শুরু করে সবকিছু কিন্তু তারা অলরেডি কিছুটা নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। যেমন ইসলাম ধর্মের ভিতরে মূর্তিগুলো নিয়ে এলো, তারা বলতেছে শরীফ বিষয় নিয়ে আসছে। কত বিষয় তারা কিন্তু অলরেডি চলে আসে। আমরা কিন্তু এখন না, যারা শুধু এখন হাওয়া পরে চলতেছে, আসলে এটা কিন্তু অনেক বাস্তব, এখন প্রমাণ আছে। তো এটা এখন অবাস্তব বা অবান্তর কথা না, এটা আসলে বাস্তবিক। আসলে এখন সময় হচ্ছে আমাদের এই বিষয়ে সচেতন হওয়া। এরপরে খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগে আমাদের সকলকে সচেতন হতে হবে যে এগুলো থাকবে, কিন্তু অন্যায়ের প্রতিবাদটা করতে হবে। এই যে শিক্ষা দাবি করা, শুক্রবারে ক্লাস শুরু করবে, এটা কোন ধরনের কথাবার্তা আমার মানে বুঝি না। এতদিন কি লেখাপড়া চলে নাই? ক্লাস মানুষ করে নাই? এতদিন কি ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ কিছু হয় নাই? তো শুক্রবারেও ক্লাস করা লাগবে। এইসব নিয়ম, এই যে শিক্ষা মন্ত্রী সেও কিন্তু একটা নিয়ম। তো আসলে বলার কিছু নেই। আমাদের দেশের ক্ষমতায় থাকার জন্য আসলে ইসলামকে বিকৃতি দেওয়া হচ্ছে, কিন্তু মুসলিম হিসেবে আমাদের এটা অন্যায় প্রতিবাদ করা উচিত। যে যেই অবস্থানে আছে তার সেই অবস্থান থেকে তার প্রতিবাদ করা উচিত। তো আসুন আসলে দেখি যে ভিডিওতে আসলে কি আছে, তারা কি বলতে চাচ্ছে, তারা কি চাচ্ছে, তাদের দেখি ভিডিওটা। আমরা একটা চেয়েছি দ্বৈত নাগরিকত্ব। যারা ভারতে চলে গেছে তারা ওখানেও নাগরিকত্ব থাকবে, এখানেও থাকবে। আবার আমাদের এই দেশে যারা আছে আমরা হিন্দুরা, তারা এখানেও নাগরিকত্ব থাকবে, ভারতেও নাগরিকত্ব থাকবে, যেন কোনো সময় বিপদ আপদ হলে পরে আমাদের যেন রক্ষা পেতে পারি। এটার জন্য এই মাথায় তো সেটাও বিবেচনাধীন রয়েছে। তো সেটা একমাত্র নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট আমাদের প্রতি সহানুভূতিশীল, সেই কারণে। আরো যারা আছে তারা শুধুমাত্র মুসলিম তোষণ নিয়ে আছে। আজকালকেও দেখলাম আমাদের রাহুল গান্ধী সে ঘোষণা দিয়েছে যদি ক্ষমতা দেয় তাহলে মসজিদ এবং গির্জার সমস্ত বিদ্যুৎ বিল টিল এগুলো মানে বিনা মিশে দিবে। আবার তীর্থকর নেবে, হিন্দুরা যেখানে যেখানে যাবে তীর্থ করতে হবে, হিন্দুদের ট্যাক্স দিতে হবে। তো সারা পৃথিবীতে একটা হিন্দুত্বের গণজাগরণ হচ্ছে। এই ভূমি আমাদের বর্তমান যে বাংলা ভূমি, এই বাংলার একটা পবিত্র ভূমি। এখানে অনুকূল ঠাকুর, হরি ঠাকুর, জগৎবন্ধু, বালক ব্রহ্মচারী, রাম ঠাকুর, দুর্গা প্রসন্ন, সমস্ত মহাপুরুষদের পবিত্র ভূমি এখানে। তো সেই জায়গাটুকু আমরা ছেড়ে যেতে চাই না। এই জায়গা যেন আগামী দিনে অখণ্ড ভারতের একটি অংশ হতে পারে, সেই জন্য আমাদের প্রার্থনা, এবং সেই প্রার্থনাটা পূরণ করতে পারে বিজেপি গভর্নমেন্ট ধাপে ধাপে। তো আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে